হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। এখন আমি করব ভাসানবালা পরিচালিত আলিয়া ভাট এবং বেদাং রায়না অভিনীত আপকামিং বলিউড সিনেমা জিগরা ট্রেলার রিভিউ। যে ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। আপনারা সকলেই জানবেন কয়েক সপ্তাহ আগে জিগরার একটা টিজার ট্রেলার মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছিল, যেটা এক্সট্রাঅর্ডিনারি ছিল। এবং আজকের ট্রেলারটাও কিন্তু ভীষণ ভালো, ভীষণ ইম্প্যাক্টফুল একটা ট্রেলার হয়েছে। আমি দেবারা পার্ট 1-এর যখন সেকেন্ড ট্রেলার রিভিউ করছিলাম, আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা দেখেই থাকবেন যে আমি বলেছিলাম একটা কথা, সেকেন্ড ট্রেলার আনা আর সেটাকে সাকসেসফুল করা যে কারোর পক্ষে যথেষ্ট কঠিন। মানুষকে ভালো লাগানো এটা ডিফিকাল্ট টাস্ক। তার কারণ প্রথম ট্রেলারের মধ্যে গল্প সম্পর্কে তারা কিছুটা বুঝতে পেরেছে, আপনি অনেক দৃশ্য সিনেমার অলরেডি তাদেরকে দেখিয়ে দিয়েছেন। তারপর আরও একটা ট্রেলার আনা এবং সেটাকে ফ্রেশ রাখা, সেখানে গল্প সম্পর্কে মানুষ বেশি কিছু বুঝতে পারবে না, পরপর কি ইভেন্টস হবে এক্স্যাক্টলি সেটা বোঝবার উপায় থাকবে না, কিন্তু ট্রেলারটা ইন্টারেস্টিং লাগবে। সেই জিনিসটা খুব কম ছবিই করতে পারে। জিগরা কিন্তু সেই লিস্টের মধ্যে নতুন সংযোজন, যে টিজার ট্রেলার আনবার পরও আরও একটা ট্রেলার এনেছে, কিন্তু গল্প সম্পর্কে বিশেষ কিছু বোঝা যাচ্ছে না নতুন করে। যেটুকু আমরা বুঝতে পেরে গেছিলাম ভাইকে এখানে দিদি বাঁচাবে, সেটাকে কেন্দ্র করে একটা প্রিজন ব্রেক ছবি হবে, সেটা আমরা এখানেও বুঝতে পারছি। খুব নতুন ইনফরমেশন এই ট্রেলারটার থেকে কিন্তু আমরা ধরতে পাচ্ছি না। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা, তার একটা হার্ড ট্রেনিং হবে, সে ভাইকে বাঁচানোর জন্য পুরোপুরি একটা প্রস্তুতি নেবে, সেটা কিন্তু আমরা পরিষ্কার এখানে বুঝতে পারছি। আলিয়া ভাটের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কাইন্ড অফ বলা যেতে পারে যে অ্যানিমাল। রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা অ্যানিমাল ছবিতে আমরা দেখতে পাচ্ছি, সে বাবাকে বাঁচানোর জন্য যে কোনো এক্সটেন্টে যেতে পারে। এখানে কিন্তু আলিয়া ভাটের ক্যারেক্টারটা ভাইকে বাঁচানোর জন্য যে কোনো এক্সটেন্টে যেতে পারে। আপনার ট্রেলারে একদম শুরুতে একটা সিন দেখতে পাবেন, যেখানে সে হাতে নাস কাটতে যাচ্ছে। যদি একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন হয়ে যায় এবং তাতে যদি ভাইয়ের সঙ্গে সে দেখা করতে পারে, সে তাতেই রাজি। একদম শুরুতে একটা সিন আছে দেখবেন, যেখানে ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে। হয়তো আলিয়া ভাট সদ্য জানতে পেরেছে যে ভাইয়ের সঙ্গে কি ঘটনা ঘটেছে। সে ভাইকে বলছে, তুই খেয়েছিস, তোর ব্লাড স্যাম্পল ক্লিন আসবে তো। সেই জায়গায় আলিয়া ভাটের পারফরমেন্স খালি আপনারা দেখবেন, কি ইন্টেন্সিটি অ্যাক্টিংয়ের মধ্যে, মজা এসে গেছে। এবং আরেকটা সিন রয়েছে একদম শেষ ভাগে, যেখানে আরও প্রমাণ করে দিচ্ছে যে এখানে রণবীর কাপুর অ্যানিমালের যে ক্যারেক্টারটা, এসেন্সটা আমরা পাবো আলিয়া ভাটের ক্যারেক্টারটার মধ্যেও। মানে দেখুন, অ্যানিমালের যেরকম ক্যারেক্টার দেখতে পেয়েছি সেটা অন্য কোনো ছবিতে দেখতে পাবেন না, কিন্তু এই যে বাঁচাতে হবে নিজের পরিবারের লোককে, সেই যে ফ্যাক্টরটা, সেটা আলিয়া ভাটের ক্যারেক্টারটার মধ্যে রয়েছে। একদম শেষে দেখবেন যেখানে আলিয়া ভাটের ক্যারেক্টার বলছে, আমি ঠিক কিনা জানি না, আমি ঠিক কখনো আমি সেটা নিজেকে বলতে চাইছি না, কিন্তু আমি অঙ্কুরের বোন। অর্থাৎ এখানে আলিয়া ভাটের ক্যারেক্টারটা এমন কিছু কাজকর্ম ছবির মধ্যে করবে যেটা মরালি কারেক্ট নয়, পলিটিক্যালি কারেক্ট নয়, এমন কিছু কাজকর্ম যেটার জন্য তাকে অডিয়েন্স জাজ করতে পারে, সেটা কিন্তু কোথাও একটা হিন্টস পাওয়া যাচ্ছে। এবার সেই কাজকর্মগুলো কতটা ইন্টারেস্টিং হয় তার উপরে ডিপেন্ড করছে ছবিটা কতটা এক্সট্রাঅর্ডিনারি লাগবে মানুষের। কারণ দেখুন, গল্পটা তো সিম্পল, দিদি ভাইকে বাঁচাবে, কিন্তু এই যে কাজকর্মগুলো, যে সিদ্ধান্তগুলো একটা ক্যারেক্টার নিচ্ছে, সেটাই কিন্তু এই সেম গল্পটাকে অনেকটা ডিফারেন্ট করে দেয়। একটা সেম টেমপ্লেটের গল্প, সেখানে চরিত্র অন্যরকম হয়ে গেলে গল্প অন্যরকম হয়ে যায়। ভাসানবালা হয়তো সেই অ্যাপ্রোচটাই এখানে নিচ্ছেন। এবং এই ট্রেলারটার মধ্যে একটা জিনিস জানতে পারা গেল যে আলিয়া ভাটের ক্যারেক্টারটার নাম সত্যা, এবং সত্যা একটা এমন ছবি, একটা কাল্ট ছবি। আপনারা সকলেই জানেন রামগোপাল ভার্মা, এবং সেই চরিত্রে অভিনয় করেছিলেন জেডি চক্রবর্তী, মনোজ বাজপেয়ীর অসাধারণ পারফরমেন্স। সত্যকে হোমাজ দেওয়ার কোনো ব্যাপার থাকে কিনা, জাস্ট এমনি নামটাকে ব্যবহার করাও হতে পারে। যদি হোমাজ দেওয়া হয় আমি খুব বেশি অবাক হব না, তার কারণ পরিচালক হচ্ছেন ভাসানবালা, খুব পসিবল। এবং এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে শুরুর দিকটাতে দেখবেন অ্যাকশনের উপরে ফোকাস করা হয়েছে, আলিয়া ভাটের উপরে ফোকাস করা হয়েছে শুধুমাত্র, এবং তারপর ভাইয়ের সঙ্গে ওর যে রিলেশনশিপটা, সেটার উপরে কোথাও একটা ফোকাস করা হয়েছে। এগেন সেকেন্ড পার্টটা ট্রেলারে, সেটা কিন্তু ফার্স্ট যে টিজার ট্রেলারটা, সেটার মতনই ইমোশনের উপরে ফোকাস করে, ভাই এবং দিদির সম্পর্কের উপরে ফোকাস করে। একটা পার্টিকুলার শট রয়েছে দেখবেন, যেটা একটা ছোটোবেলাতে দিদি যেভাবে ভাইয়ের দিকে তাকাচ্ছে, বড়োবেলাতেও দিদি ঠিক সেইভাবেই ভাইয়ের দিকে তাকাচ্ছে, দুটো সিনকে ইন্টারকাটে রেখেছে। ওটা দেখতে অসাধারণ লাগছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো টপ নচ হতে চলেছে। টিজার ট্রেলারের মধ্যে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। এখানে আমরা আরও বেশ কিছু দৃশ্যের ঝলক দেখতে পাচ্ছি, যেভাবে সেই সিনগুলোকে পরপর রেখেছে, ব্যাপক লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে যেরকম একটা কুল বিজিএম, একটা কুল গান অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করেছে, সেটা টপ নচ লাগছে। তার সঙ্গে সঙ্গে ইমোশনাল পোর্শনসে যে গানটাকে ব্যবহার করেছে ট্রেলারের শেষ ভাগে, সেই গানটাও যথেষ্ট বেশি ইম্প্যাক্টফুল। সব কিছু মিলিয়ে ট্রেলারটা আমার তো বেশ ভালো লেগেছে। এই ট্রেলারটা কিন্তু ডেফিনেটলি দর্শককে আপিল করতে চলেছে, এবং তারা কিন্তু হলে গিয়ে এই ছবিটা দেখবার কথা ভাববে। অ্যাকশন রয়েছে, ইমোশন রয়েছে, ডেফিনেটলি স্কেল রয়েছে, এবং সাবজেক্টটা ইউনিভার্সাল। এমন একটা গল্প যেটা ইউনিভার্সাল, ইমোশনটা ওয়ার্ক করে গেলে প্রত্যেকের কিন্তু এই গল্পটার সঙ্গে সে কানেক্ট করতে পারবে, সামহাউ সে রিলেট করতে পারবে। কারণ
প্রত্যেকেরই দিদি রয়েছে অথবা ভাই রয়েছে, এখানে জেন্ডারটা ম্যাটার করছে না। আপনি হতে পারে যে আপনি একজন ছেলে, আপনার দাদা রয়েছে, আপনার ভাই রয়েছে, আপনিও সেম জিনিসটা ফিল করতে পারবেন যেটা এখানে আলিয়া ভাটের ক্যারেক্টার ফিল করতে পারছে। ছবিটার মধ্যে আশা করবো ভাসানবালা সেটা মেক শিওর করবেন, এবং সেই জিনিসটা একবার হয়ে গেলে এই ছবি তো ভাই অনেক দূর দৌড়াবে। এবং আমার মনে হচ্ছে ট্রেলার, টিজার ট্রেলার এই দুটো এত ভালো হয়েছে, গানগুলো এত ভালো হচ্ছে, ফলত এই ছবিটা বড় ওপেনিং নেওয়া উচিত। বড় ওপেনিং না নিলেই আমি অবাক হব। এবারের পারফরমেন্স নিয়ে তো কথা বললামই, বেদাং রায়নার পারফরমেন্স খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা জায়গাতে তাকে টর্চার করা হচ্ছে, সেই জায়গাতে তার পারফরমেন্স বেশ ভালো ছিল, এবং ট্রেনিংটাকে কতটা ভালোভাবে দেখায় আমরা একটা ঝলক দেখতে পাচ্ছি, যেখানে আলিয়া ভাট প্রচণ্ড খেটেছেন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। সেটাকে কতটা ডিটেলসে গিয়ে দেখায় ছবির মধ্যে, সেটাও একটা দেখবার মতন ব্যাপার হতে চলেছে। আপনাদের কি মতামত, এই ট্রেলারটা কীরকম কী লেগেছে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।